আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আমি একটু ঘরে টুকিটাকি কাজ করব, আপনাদের একটু শেয়ার করব। প্লিজ আমার ভিডিওটা কেউ যদি চালু করে থাকেন স্কিপ করবেন না, একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার জন্য অনেক। সকালে আমি এখন গ্লাসটি ধুয়ে ফেলবো। সকালে উঠে আমি গ্লাসটি আগে ধুয়ে ফেলবো। এখানে আমার বেশি আশা হয় না, আমি এই সেটটা আগে সুন্দর করে পরিষ্কার করে ফেলবো। বাচ্চারা উঠে পানি খাবে, তার জন্য আমি গ্লাসটি আগে ধুয়ে ফেলবো। সকালে সকালে গ্লাসটা ধুলে না হয় কি, গ্লাসটার রাতের যে ইটা থাকে ময়লাটা ওইটা বের হয়ে যায়, আর পানি খেতেও ভালো লাগে। আমি বেসিনটা ওই সাথে ধুয়ে ফেলবো। আর গ্লাসটি এই সাইডটা পরিষ্কার করে আমি এই সাইডে বেশি আশা পড়ে না। অল্প অল্প করে কাজ করলে না কাজটাও আগে বেড়ে যায়, আর কাজ করতে অনেকটাই আমাদের সুবিধা হয়। আমরা সবাই কম বেশি সুন্দরী অনেক ভালোবাসি, সুন্দরের পূজারী। যতটুকু পারবো আমরা সুন্দর করে থাকার চেষ্টা করব, নিজেরাও সুন্দর থাকবো এবং কি পরিবেশও সুন্দর রাখবো, যতটুকু পারবো। আর একটা ঘর একটা মেয়ে যদি চায়, ইচ্ছা করলে অনেকটাই সুন্দর করে রাখতে পারে। আর সংসার তো সুন্দরই, সংসার যদি ফুলের বাগান যেরকম মালি না থাকলে ফুল সুন্দর হয় না, সংসার এরকম আমরা নিজেদের মেয়েদের যদি সুন্দর করে না রাখে সুন্দর থাকে না। আমরা সুন্দর করে রাখবো, আমাদের সংসার আমাদেরই রাখতে হবে। আর এখন আমি আছে না কম্বলটা ভিজে ফেললাম, কাপড় চোপড়টিও টুকিটাকি ভিজে ফেলবো। এটা দুপুরে ধুয়ে ফেলবো। এখন ধুয়ে ভিজিয়ে রাখলে না ময়লাটা অনেকটাই কেটে যায়, আর ধুইতে অনেকটাই সুবিধা হয়। আর আমি ফাঁকে নাস্তাটা বানিয়ে ফেলবো। সকালে আমরা চেষ্টা করি সবাই ঘরে নাস্তা খাওয়ার জন্য। ঘরে নাস্তা খেলে না পেটটাও ভালো থাকে, আর অনেকটাই সুবিধা। যতটুকু পারবো যে ঘরে নাস্তাই খাওয়ার চেষ্টা করব বাইরের থেকে। কিন্তু আমি ঘরের নাস্তাটাই বেশি খাই, আমার বাইরের জিনিস ভালো লাগে না। রুটিটাও 2টা পরোটা বানাবো আমার হাজি সাহেবের জন্য, আর একটু চা পাকাবো। চাটা দুধটাও আমি চড়িয়ে দিলাম, আর ডালটাও চড়িয়ে দিলাম। আর নাস্তাটা আমি রেডি করে ফেললাম। এখানে সবজি পাকাইছি, একটা সবজিটা আমি পরোটা দিয়ে খাবো। পরোটা দিয়ে আমি সবজিটা খাবো। এভাবে আমার ডালটাও হয়ে গেল। আমি একটা ভাজি করব, পেঁপে আলু আর দিয়ে কদু দিয়ে আমি একটা ভাজি করব। এটা পরোটাও দিয়ে খাবো। আর করব দুপুরের জন্য আমি বানিয়ে ফেললাম। আর এই লতিটা না আমি কেটে নিয়েছি, এটা সিদ্ধ করে ছিলবো। আমি ওইভাবে ছিলি না, আমি সিদ্ধ করে ছিলি, আমার কাছে সুবিধা লাগে। এটা সিদ্ধ করলে না চামড়াটা আলগা হয়ে যায়, ছিলতে ভালো লাগে। এটা আমি সিদ্ধ করে ছিলবো, ধুয়ে আমি এখন সিদ্ধ করে ফেলবো। আর এই ফাঁকে আমি ঘরে কাজটিও আস্তে আস্তে করে ফেলবো। লতি দিয়ে আমি ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছ দিয়ে না লতি অনেকটাই ভালো লাগে এবং কি মজা। আপনারা রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আমি বিছনাটাও ঝেড়ে ফেলবো। বিছনাটাও ঝেড়ে ফেললাম। আমি আজকে রোদ উঠেছে অনেক, আজকে 3-4 দিন পরে বৃষ্টিটা একদম হয়ে গেছে এলোমেলো। এখন এইটা একবারে রোদ উঠোনে না, দেখেন আকাশটা কত সুন্দর লাগছে, ভালো লাগছে। বৃষ্টির পরে রোদ উঠলে না আকাশের অনেক সুন্দর কালার রং আসে, খুব ভালো লাগে। এই ওয়েদারটা খুবই ভালো লাগে। আমি এখন কাপড় চোপড়টি সুন্দর করে মেলে দিব।
আর আমার থায়ের বারিন্দাটা, ড্রয়িং রুমের বারিন্দাটা পাতা পড়ে, আর এই যে টপের মাটিতে একদম বিচ্ছিরি অবস্থা। এটাও আমি পরিষ্কার করে ফেলবো, আগে ঝাড়ু দিয়ে তারপর পুছে ফেলবো। একবার টপের মাটি দিয়ে আসছে না, একদম নিচে পড়ে একবার খারাপ অবস্থা হয়ে গেছে। আমার এই যে থাইটি নষ্ট হয়ে গেছে। এই থাইটি আমার সম্পূর্ণ পরিষ্কার করতে হবে। আগে আমি ঝাড়ু দিয়ে নিব, তারপর পরিষ্কার করব। এটাও একটা অন্যরকম ভালো লাগে, গাছগাছালির ভিতরে সুন্দর একটা পাওয়া যায়। আমার কাছে খুব ভালো লাগে, আমি পরিষ্কার করে রাখি যতটুকু পারি। গাছগাছালি আমার কাছে খুবই প্রিয় একটা জিনিস। পরিষ্কার করে রাখলে না সব জিনিসই অনেকটাই ভালো লাগে। আর কাপড় চোপড়টিও আমি আস্তে আস্তে যে কয়টা শুকাইছে না আমি ভাঁজ করে ফেলবো। দুপুরে কতটি রোদ দিয়েছি, এখন আমি আর কতটি রোদ দেওয়া হলো এটি আমি এনে একদম পরিষ্কার ভাঁজ করে ফেলবো। আর আজকে রোদটা খুবই মিষ্টি। বৃষ্টি 4 দিন থাকুনে আমাদের অবস্থা একদম যায় অবস্থা। আল্লাহর কি নিয়ামত, আজকে রোদ উঠোনি একদম সব কিছু অন্যরকম হয়ে গেছে। আমরা বুঝতে চেষ্টাও করি না, যেন আল্লাহ পাকে সব কিছুই পারে। ওয়েদারটা একদম ভিজে সব কিছু কিচকিচি হয়ে গেছে, একদম শুকিয়ে আল্লাহ একদম শুকিয়ে ফেললো, ভালো লাগলো। আজকে না রোদ উঠেছে, এই জন্য আজকে একটু মনে করলাম অনেক দিন হলো হাঁটতে বের হয় না, আজকে আমি একটু হাঁটতে বের হব। আমার একটু বাইরেও কাজ আছে, ওইটাও সেরে আসবো, একটু হেঁটেও আসবো। এখান থেকে রিক্সা নিয়ে আমি যাব। ঘরে না আমার মেয়ের আবার পরীক্ষা চলতেছে, আমার আবার পরীক্ষা দিতে যাবে, ওইখান কোচিংও করাতে হবে। আমিও যাচ্ছি, আমিও দেখছি, আপনাদেরও দেখাচ্ছি। আমি একটু বাইরে যাচ্ছি, এত জ্যাম আজকে, অনেক জ্যাম, রাস্তাঘাট চলাই যাচ্ছে না, এত জ্যাম। এটা না একটা লালবাগ মাঠ, বাচ্চাদের খেলার জন্য অনেকটাই সুবিধা। দেখা যায় ঘরের ভিতরে থাকতে না বাচ্চারা একগুরু হয়ে গেছে, এই জন্য এটা অনেক সুন্দর একটা খেলার মাঠ বানিয়েছে। বৃষ্টিতে অনেক মানুষের ঘর বাড়ি ডুবে গেছে, অনেক মানুষের কষ্ট হচ্ছে। টিভিতে দেখে না অনেকটাই খারাপ লাগে। আল্লাহ পাকে যারা যেভাবে রাখবে সেভাবেই থাকতে হবে, এইটাও আল্লাহর একটা পরীক্ষা। যে যতটুকু আমরা পারবো আল্লাহর কাজ করব, ফিরে কিন্তু আল্লাহর কাছেই যেতে হবে আমাদের রাস্তাঘাটে অনেক সময় যাওয়া পরে বাচ্চা কাচ্চা লেখাপড়া করে, ওদের নিয়ে অনেক জায়গায় যেতে হয়। বাচ্চারা কোচিং করে, স্কুলে যায়, কলেজে যায়, অনেক জায়গায় যেতে হয়। আমিও দেখি, আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনারা যদি চান একটু দেখে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন, একটু পাশে থাকবেন। পাশে থাকলে না হয় কি একটা ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বের হয়ে যায়, ভালো মন্দ অনেক কিছুই হয়। এবার গরমটাও বেশি আর বৃষ্টিটাও বেশি লাগতেছে, জানি না আল্লাহ পাকে কোন নিয়ামত আমাদের জন্য রেডি করে রেখেছে। আমি সারাদিন যা যা করি আপনাদের সাথে একটু শেয়ার করি, যেখানে যেখানে যাই সেটাও আমি আপনাদের কাছে তুলে ধরি। একটু পাশে থাকলে অনেকটাই আমার জন্য সুবিধা হয়। আপনাদের একটা লাইক আমার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। একটা লাইক দিলে না একটা ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়ে। আশা করি আপনারা সবাই একটু দেখবেন, একটা করে লাইক দিবেন। সবাই দেখে যান, একটা লাইক দেন না, একটা লাইক দিবেন। আমি চেষ্টা করি প্রতিটা ভিডিওতে দেখে লাইক দেওয়ার জন্য, যতটুকু পারি আমি লাইক দিয়ে দেখতে চেষ্টা করি। আপনারাও আশা করি আপনারা আমার ভিডিওটা একটু লাইক দিবেন। আমি চলে আসলাম হাঁটার জন্য, বাচ্চা কোচিংয়ে ঢুকাই দিয়ে না
আর পড়তেছে। আমি এখান দিয়ে হাঁটবো প্রায় 1 ঘন্টা, যতক্ষণ পারবো হাঁটবো। আর আমি দেখবো আর আপনাদের জন্য একটু ভিডিও করব। এখানে না হাঁটার অনেক সুন্দর ব্যবস্থা করেছে। আর পুকুর, এটা না পুকুর বানাইছে, যার যখন মন চায় গোসল করে। এখানে বড় কলোনি, অনেক বড় সরকারি কর্মকর্তারা থাকে, ওদের জন্য সরকারে বানাচ্ছে। আমরা এখানেই হাঁটতে আসি, বাচ্চাদের কোচিনে ঢুকাই দিয়ে এখানে আমরা হাঁটি। সবার জন্য হাঁটার জন্য অনেক সুবিধা। আর ডায়াবেটিস, হাঁটা তো অনেক উপকার জিনিস, সবাই হাঁটবেন যতটুকু চেষ্টা। হাঁটলে না শরীর মন দুটোটাই ভালো থাকে, স্বাস্থ্যটা অনেক ভালো থাকে। আর হাঁটলে অনেকটাই বলয়ও কম হয়। এই জায়গাটা না খুবই সুন্দর করেছে, খুবই সুন্দর। হাঁটার জন্য পরিবেশ এত সুন্দর। আর চাইলে বাচ্চারা, অনেক বাচ্চারা খেলতেছে। আর সবার রিক্সা গাড়ি সব কিছু এখান থেকে চলাফেরা করে। আমার হাঁটা পড়াই শেষ, আমি এখন চলে আসবো বাসার উদ্দেশ্যে, রওনা দিয়ে দিয়েছি। যতটুকু পারছি আপনাদের সাথে তুলে ধরছি। আমি এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। এটা 2 পাশ দোকান, মার্কেটের মতন, যার যেটা মন চায় কিনে, সব রকমের জিনিস পাওয়া যায়। আসসালামু আলাইকুম, আল্লাহ পাশে থাকবেন।